সরস্বতী পুজোয় বলে এরকম ভিড়, সত্যি টালা প্রত্যয় না আসলে বোঝাই যেত না। যেরকম দুর্গা পুজোয় ভিড় হয় সেরকম সরস্বতী পুজোয়। দিদি তো দুর্গা পুজোর লাইন পুরো কেস করেছে। দা 10টা বাজবে আজকে, আরো এসছে অনেক বন্ধু বান্ধব এখানে চলে এসছে। তোর চ্যানেলে আছে ওদিকে আরো দুজন আছে। তোর চ্যানেলে মোটামুটি সবচেয়ে হ্যান্ডসাম আমাকেই লাগছে। হ্যাঁ আমরা এই দাদার চ্যানেলে এক নম্বরের সদস্য, ঠিক আছে? দর্শক যেটা হয়, আমি দাদার ভিডিও না দেখলে আমাদের রাতের ঘুম আসে না। সবথেকে কিউট সরস্বতী হচ্ছে এইটা ভাই, টালা প্রত্যয় চোর বাগানোর থেকে ভালো লাগলো। কিউট, সত্যি কথা বলে সত্যি। ফ্ল্যাশব্যাক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে আবারও অনেকদিন পর নিয়ে আসলাম একটা দারুণ ভিডিও দেখাতে। তোমাদের লাস্ট দেখিয়েছিলাম হচ্ছে কালী পুজো সোদপুরে, এবার তোমাদের দেখাতে নিয়েছি কলকাতার বিখ্যাত সেটা সরস্বতী পুজো। পুরো প্ল্যান সম্রাট স্নেহাদি 3 জন আছি আমরা আজকে। তো প্রথম যে পুজোটা তোমাদের দেখাবো বেলেঘাটা 33 পল্লী, তোমরা অনেকেই জানো এই ক্লাবটার নাম। খুবই বড় একটা দুর্গা পুজো করে, প্রত্যেক বছর নতুন করে একটা উপহার দিয়ে থাকে। মানে আমার খুব প্রিয় একটা পছন্দের একটা ক্লাব নষ্ট করে সরস্বতী পুজোর একটা উপহার। হ্যাঁ, সরস্বতী পুজোর একটা উপহার দেবে, আমরা তা বললো, দেখে এসছে আগের দিন। এবার আজকে যাচ্ছি দেখতে, ওটাই তোমাদের দেখাবো, তাই না? আমরাও দেখবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, বেলেঘাটা 33 পল্লী দেখানোর পর এখন আমরা যেখানে আসলাম, ওই যে রাহুল এসছে, অনেক বন্ধু বান্ধব এখানে চলে এসছে। তোর চ্যানেলে আছে ওদিকে আরো দুজন আছে। তোর চ্যানেলে মোটামুটি সবচেয়ে হ্যান্ডসাম আমাকেই লাগছে। আমরা এই দাদার চ্যানেলে এক নম্বরের সদস্য, ঠিক আছে? দর্শক যেটা হয়, আমি দাদার ভিডিও না দেখলে আমাদের রাতের ঘুম আসে না। দাদার ভিডিও না দেখলে আমরা জানতে পারি না অনেক সময় খুব ভালো। তো এবার দেখিয়ে দেবো চোর বাগানে সরস্বতী পুজো। এতদিন তোমাদের দেখিয়েছি চোর বাগানে যাচ্ছি, হ্যাঁ চোর দিন দিয়ে। তো দেখে নাও, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। বন্ধুরা, চোরবাগান সার্বজনীনের সরস্বতী পুজো তোমাদের দেখিয়ে দিলাম। জাস্ট কিন্তু ওয়াও লাগলো সরস্বতী ঠাকুরটা। মানে দুর্গা ঠাকুর যেরকম করে তোমরা অনেকেই জানো, ব্যাক টু ব্যাক এশিয়ান পুরস্কার পেয়েছে। তো এবার সরস্বতী পুজো দিয়ে নতুন করে ফুটিয়ে তুললো। তারপরে এটা ওদের 25 বছরের পুজো সরস্বতী, মানে সরস্বতী পুজো 25 বছরে পালন করলো। হ্যাঁ, দারুণ ভাবা যায়, এত সুন্দর। মানে যেরকম দুর্গা পুজো করে এই ক্লাবটা, সেরকমই কিন্তু সরস্বতী পুজো সুন্দর করে। তার মুখটা অতটা ঠাকুরটা সত্যি মানে মনে হচ্ছে একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে বসে রয়েছে, একদম নিখুঁত কাজ শিল্পী। সত্যি অসাধারণ লাগলো, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। মানে কলকাতায় দুর্গা পুজোর পরে যদি কোনো পুজো হয়ে থাকে সেটা মনে করি সরস্বতী পুজো, কি কথা ঠিক তো? তো চলো, তো এরপরে তোমার দেখাবো হচ্ছে টালা প্রত্যয়, তাই তো? চলো বন্ধুরা, টালা প্রত্যয়ের ভেতরে ঢোকা মাত্রই ভিড়টা একবার দেখিয়ে দেবো তোমাদের। সময় কি ভিড়টা কিছু বলো, কি দেখছি আমি সব দুর্গা পুজোর আগে একটা স্টাইল চলছে, মানে ভিড়টা একবার দেখো। ভিড় দেখো বন্ধুরা, সরস্বতী পুজোয় বলে এরকম ভিড়, সত্যি টালা প্রত্যয় না আসলে বোঝাই যেত না। যেরকম দুর্গা পুজোয় ভিড় হয় সেরকম সরস্বতী পুজোয় ভিড়টা দেখো। লাইন পড়ে গেছে সরস্বতী পুজোয়, লাইন দেখো শুধু। কিন্তু দুর্গা পুজোর লাইন হয়ে গেছে, কি ভাবছি দিদি? তো দুর্গা পুজোর লাইন পুরো কেস করেছে। দা 10টা বাজবে আজকে, শুভকে খুঁজে পাচ্ছি। শুভ কো এখানে? সরস্বতী পুজোয় এরকম ভিড় সত্যি। তুমি কিছু বলতে চাও সোনাদা? কিছু কি বলতে চাও তুমি? বলবো, দুর্গা পুজো এখনো বাকি, তাতে এই অবস্থা। ভিড়টা দেখো শুধু একবার, চারিদিকে সব গিজগিজ করছে লোকের মাথা। লাইনের ভেতর হাঁটতে হাঁটতে এখন আমরা ঢুকছি মণ্ডপের ভেতরে। ও
বিশাল লাইন কি বলবো, না আসলে তোমরা বুঝতে পারবে না। দাদা কি বলছিলে বলো একটু একবার। বললাম সব থেকে কিউট সরস্বতী হচ্ছে এইটা, ভাই টালা প্রত্যয় চোর বাগানোর থেকে ভালো লাগলো। কিউট, সত্যি কথা বলতে সত্যি কিউট। দেখো হ্যাঁ কি বলছো তুমি বলো। দারুণ একদম বলতে গেলে, শান্তি ভাবনা দেখে একটা শান্ত ভাব সত্যি, মানে একটা আলাদা মজা হচ্ছে কিন্তু। Feelings আসবে। ভিড়টা শুধু দেখো একবার, ওফ। তো বন্ধুরা, তোমাদের কলকাতার সেরা কয়েকটি সরস্বতী পুজো তোমাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে বাড়ি চলে এসে পরের দিন সকালে আউটরোটা দিচ্ছি, কারণ এতটা ভিড় ছিল আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম, মানে পাচ্ছিলাম না, তাই না? অবস্থা খারাপ হয়ে গেছে একদম শেষ। মানে কিছু বলো, সরস্বতী পুজোয় যে এরকম ভিড় হয় টালাপত্তায়, আমি প্রথম মানে ভাবতে পারছি না এখন। ঠাকুর তো নো ডাউট সব জায়গায় মোটামুটি দেখলাম, যে কটা চোর বাগান থেকে টালাপত্তা প্রত্যেকটাই ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু যা মনে হয় দুর্গাপুজোয় যেমন আমাদের কলকাতা সবসময় সেরা, হ্যাঁ, লাইন হোক সেটা সবকিছুর ক্ষেত্রে, মানে সেরাই থাকে একদম। সবকিছুর ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, অ্যাটমসফিয়ার সবকিছু। আর বিগত 4-5 বছর পরে সরস্বতী পুজো সেম জায়গায়। হ্যাঁ সত্যি, মানে আমি মনেই হচ্ছে না। দেখে কালকে মনে হলো বিশাল ভিড় লাইন মানে- পড়ে গেছে টালাপত্তায় নাকি, যেমন হ্যাঁ। দুর্গাপুজো লাইন পড়ে ওরকম লাইন পড়ে গেছে গাইস। তাহলে ভাবুন কি মানে অবস্থা বিশাল, চলছে। মানে গায়ে কাটা দিয়ে দিচ্ছে ঠাকুরগুলো দেখার পরে। আর আমার কিন্তু চোর বাগান আর টালাপত্তা চোর বাগান নো ডাউট খুব কিউট দারুণ, পুরো মনে একটা সত্যি বাচ্চা একটা মেয়ে বসে রয়েছে। সত্যি একটা মানে এটাই বলার, মানে খুব ভাল লাগলো। মানে আমি কিন্তু প্রত্যেকবার যাবো সমর্থা, খুব ভালো লেগেছে আমার। মানে সরস্বতী পুজো যে এত ভালো হয় কলকাতায়, এই সন্ধ্যার সাথে না গেলে বুঝতেই পারতাম না। সম্রাটদাই বললো একবার যেয়ে দেখ কেমন লাগে, তারপর বলবি। না, আমরা অনেকেই শুনেছি মগরা ফগরা ওইসব দিকে সরস্বতী পুজো বিখ্যাত, হ্যাঁ। তো আমাদের কলকাতা কোনো দিকে কম না, এটাই একদম just। একদম, এটাই খুব মানে ভালো লাগছে হ্যাঁ, আমার। এটাই। তো ভিডিওটা এইটুকুনি পর্যন্ত রইলো। যদি ভালো লাগে জানোই কি করতে হবে, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার, লাইক, কমেন্ট আর আর subscribe। হ্যাঁ সাবস্ক্রাইব করতে হবে। আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। চলো টাটা, ভালো থেকো সবাই বন্ধুরা।